রাখছে মানে চেক লাগবো দেন বোঝো না এরা তো টাকার ডিমান্ড অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইডে সকালে ভূমিকম্পের বিভিন্ন ঝাঁকুনি খেয়ে আমরা আজকে কোথায় যাচ্ছি বলেন তো? বিয়ে বলে কথা, অনেকটা সময়ই ভয় পেয়ে গিয়েছিলাম। সাথেই থাকবেন। হাই, হ্যালো, টাকা পিছনে আচ্ছা, সুন্দর লাগতেছেন। মানহা মানহা, বাই বাই। বিয়ে বাড়ি যাওয়ার পথে ভূমিকম্পের কবলে পড়ে তুলার একটি ফ্যাক্টরিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কালো ধোঁয়া উঠছে, আসলে দেখে খুবই খারাপ লাগছিল। কিছু করার নাই, কারণ বাংলাদেশের অনেক জায়গায় এই কাজগুলো হয়েছে। যাই হোক, আজকে যাদের ক্ষতি হয়েছে আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর আমরা কিন্তু অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে দেখেন আমরা প্রবেশ পথে, আর এসেই দেখি বউ পার্লার থেকে চলে এসেছে। আর বউয়ের লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে। আমার কাছে এইসব কালারগুলো কেন জানো অনেক ভালো লাগে। আর এই যে দেখেন তার হাতের মেহেদি সে কিন্তু নিজেই তৈরি করেছে এবং নিজেই দিয়েছে। ভালোই লাগছিল, সিম্পলের মধ্যে একটি গর্জিয়াস লুক। আর আমার মানহা এই যে বউয়ের পাশে বসে আছে, সে কিন্তু খুব ফিলে আছে আজকে। আর ছোট্ট মিষ্টি আরেকটা বউ, সে এখানে দেখেন কি মজা করছে। তার দিকে যখনই ক্যামেরা নিচ্ছি তখনই সেই ভয়ে পালাচ্ছিল। আর আমরা খাবার খাওয়ার জন্য কোথায় এসেছি দেখেন তো, সুন্দর একটা পরিবেশ। এখন কিন্তু বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। ছাদের উপরে হালকা মিষ্টি একটা রোদ উঠেছে। আর আমরা এখন বসবো খাবার দাবার খাওয়ার জন্য। এই যে মানহা কিন্তু বসে গিয়েছে। আমাদের পোলাও চলে এসেছে, পোলাও হ্যাঁ পোলাও চলে এসেছে। আর হচ্ছে গরু মাংস, সালাদ আসলে মজা করছিলাম আপনাদের সাথে। সালাদ চলে এসেছে, ফ্রাই, গরম গরম ফ্রাই। আর হচ্ছে পোলাও খেতে তো আমার অনেক ভালো লাগে। এই যে তার সাথে আছে কি বোরহানি, এটা হচ্ছে সবচাইতে বেস্ট। আমি কিন্তু অলরেডি 4 থেকে 5 গ্লাস বোরহানি খেয়েছিলাম। যাই হোক, আমি এটা খাওয়ার পর খেতে পারিনি। আর এই জায়গার লোকটা ছিল অনেকটা কক্সবাজারের মতো। আর এই যে আমরা সবাই এক ফ্যামিলি সবাই বসেছি, এখানে বসে খাচ্ছিলাম। আর হচ্ছে তাসনিমের সাথে মজা করছিলাম, সেও কিন্তু খাচ্ছে। এই যে দেখেন আগেরকার দিনের মানুষরা যখন খায়, যখন ক্যামেরা ধরা হতো তখন কিন্তু অল্প অল্প করে খেত। সেইটাই কিন্তু হচ্ছিল, যার কাছে আমি ধরছিলাম সবাই কিন্তু ওইভাবে। এই যে মানহা এখানে একটু জর্দা নিয়েছে আর আমি একটু বোরহানি খাচ্ছিলাম বসে বসে। আর আপনাদের জন্য বিভিন্ন ক্লিপ নিচ্ছিলাম। আর সবচেয়ে মজার একটা ব্যাপার, এই যে গ্রামের বিয়েগুলোতে এই আয়োজনটা, খাওয়ার পরে এক এক করে সবাই হাত ধুয়ে মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়া। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, কারণ এটা বিয়ে হলেই আমি পাই, না হলে পাই না। এই যে দেখেন এইটা দিয়ে আমরা সবাই এক এক করে মিষ্টি জর্দা দিয়ে পান খাচ্ছিলাম। আর আমার বুড়িটা দেখেন মুখ ভর্তি করে নিয়েছে। আর এই যে দেখেন বাবুর্চির এখানে সার্ভ করছিল। এখন আমরা খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। পান মুখে দিয়ে কোথায় যাচ্ছি, আমরা আজকে গেট ধরবো। আমাকে তো সবাই অ্যালাউ করছিল না, কারণ আমি সম্পর্কে খালা শাশুড়ি হই, বোনের মেয়ের বিয়ে। আজকে গেটে কোনো শাশুড়ি নাই, বড় মানুষ নাই, কেউ নাই, সবাই শালি, এটাই বলা বলে হচ্ছিল। যাই হোক, এই যে এখান থেকেই কিন্তু আমরা সবাই দাঁড়াবো আর সবাই কিন্তু এক এক করে আসছে। এই যে আমাদের ছোট্ট শালা চলে এসেছে আর তাসনিম চলে এসেছে। সবাই মিলে প্ল্যানিং করছিল কিভাবে কি করবে। আর এই যে উসমান আছে এখানে।
আর এখানে আমার আঙ্কেল আছে, সবাই দাঁড়িয়েছিলাম। এখন ফিতা কাটার জন্য তো জামাইকে লাগবে, তাই জামাই কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে সামনেরটাই কিন্তু আমাদের বর কিন্তু দেখতে খুবই কিউট ছিল, আর তার ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে এখন এক এক করে সবাই নামবে, সবাই কিন্তু মানে দাঁড়িয়েছিল এখানে বরণ ডালা নিয়ে, কারণ হচ্ছে আমরা যেহেতু দর কষাকষি করব, তাই এখানে আমার বোন চাচ্ছিল আগে জামাইকে বরণ করে তারপরে তোমরা যা খুশি তা করো, আর সে তো পারে না, জামাইকে নিয়েই চলে যায়। তাকে কিন্তু আমরা একটু সময় দিয়েছি, মানে সুযোগ দিয়েছি আর কি, যে আপনি এখানে বসে বরণ করেন, তারপরে রিল্যাক্সে আমরা টাকা আদায় করবো। এই যে আমাদের কিউট জামাই, আমাদের কিউট জামাইকে কিন্তু তার নানা শ্বশুর অনেক ভালোবাসে, বলছিল তোমরা ছেড়ে দাও সে চলে যাক, বাট আজকে তো তাকে ছাড়া যাবে না, বলছে আপনি চলে যান, আমরা দেখি কি করতে পারি। বাট জামাই কিন্তু অনেক লজ্জা পাচ্ছিল। অনেক বেশি দূরে কি রে বা পয়সার দিয়া আমরা নতুন হই এখন মিষ্টি খাওয়াই দিছে আমাকে, সবাই মিষ্টি মুখে বরণ করালাম। নাও মারিয়া আমি নোটের মাথাটা দেখাইলাম, এটা কি 10 টাকা নোট? কি কালার? আচ্ছা এটা কি পিঙ্ক কালার? বাংলাদেশের টাকা তো এখন বোঝা যায় না, সবই তো ময়লা হয়ে গেছে। প্লাস্টিক চেয়ার লইছেন কি ভাইয়া ভালো না, এটা ধরা যাবে না, দেখে নেবো। এই যে আমি দেখাইতেছি 10,000 টাকা তো সহজে নেওয়া যায় না। এটা দেখলে চমকে যাবেন গাড়িটা আপডেট দেখি আমরা একটু দেখি, ওপেনলি দেখান, সেটা কম হোক বেশি হোক আমরা এখানে ডিসিশন নেব, সমস্যা নাই। আর কিছু বলতে পারতেন না, এখন আর কিছু বলতে পারতেন না, দেখাই দিলে তো আন্টি একদম কানি বড় যে একদম নিব